আন্দোলনের বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, আলটিমেটামে শিক্ষার্থীরা আর কি কি বিষয় তুলে ধরেছেন, এ নিয়ে পুলিশ কি বলছে, এছাড়া শিক্ষার্থীদের আর কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন বিস্তারিত। অদিতি, আপনি ধন্যবাদ। অদিতি, আপনি জানেন যে সকালবেলা যেটি বলছিলাম যে বেলা 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা জড়ো হন শাহবাগ থানার সামনে। তাদের দাবি ছিল তাদের বন্ধু এবং সহপাঠী শাহরিয়ার আলম শাম্যকে যে হত্যা করা হয়েছে তার মূল আসামি যারা আছে তাদেরকে গ্রেপ্তার, এবং তার সঙ্গে আরও দুটি দাবি ছিল। মোট 3টি দাবিতে তারা শাহবাগ থানা ঘেরাও করে। আমরা ঠিক দুপুর থেকে তাদের সঙ্গে শাহবাগ থানার সামনে অবস্থান করছিলাম। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি শাহবাগ থানার সামনে, এখানেই তারা আসলে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে এখান থেকে তাদের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক সহ থানার ভিতরে প্রবেশ করেন, এবং যেহেতু শাহবাগ থানার রমনা জোনের অধীনে রয়েছে, সেহেতু এই রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান ওনার সঙ্গে ভিতরে গিয়ে কথা বলেন এবং তারা তাদের দাবিগুলো সেখানে তুলে ধরেন। মূল বিষয়টি তারা যেটি তুলেছিল সেটি হচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং বাংলা একাডেমির গেটে যে সিসিটিভি এর ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা আসলে জনসম্মুখে আনার জন্য পুলিশের প্রতি তারা আহ্বান জানিয়েছেন, এবং তাদের বন্ধুর যে হত্যাকারী রয়েছে তারা শিক্ষার্থীরা বলছেন যে সেই ফুটেজে তাদের বন্ধুর হত্যাকারীদের চেহারাটি ফুটে উঠবে, এবং সেই বিষয়টির উপর তারা দাবি জানিয়েছেন। তাদের দাবির প্রেক্ষিতে এডিসি মীর আসাদুজ্জামান যেটি জানিয়েছেন যে 3 জন আসামি তারা ইতিমধ্যে গ্রেফতার করেছেন, তাদের কাছ থেকে তারা বেশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, এবং পরবর্তীতে অন্যান্য যে হত্যাকারীরা আছে তাদেরকে তারা আটক করার চেষ্টা করছেন। এবং শিক্ষার্থীরা ভিতর থেকে বের হয়ে থানার ভিতর থেকে বের হয়ে যেটি জানিয়েছেন যে 2 দিন হয়ে গেছে সৌম্য হত্যার সময় পুলিশ যে ধরনের কথা বলেছিল যে তারা করবে এবং তারা কাজ আগাচ্ছে, ঠিক একই ধরনের তথ্য কিন্তু আজকেও তারা পেয়েছে পুলিশের কাছ থেকে। তো তারা এটাতে আসলে আশ্বস্ত হতে পারেনি। তারা যেটি জানিয়েছে যে ঠিক 48 ঘন্টা শেষ হবে রোববার, সেই সময়ের মধ্যে যদি পুলিশ কোনো অগ্রগতি জানাতে না পারে তাহলে তারা তাদের এই কর্মসূচিকে আরও কঠোর কর্মসূচিতে নিয়ে যাবেন। অদিতি, সুমন, আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তের খবরগুলো জেনে নিচ্ছিলাম।